বাংলাদেশে বিদায় নিচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নির্বাচনে জিতে সরকার গঠন করতে চলেছে তারেক রহমানের বিএনপি। এই পরিস্থিতিতে বদল আসছে ভারতের সঙ্গে সম্পর্কেও বার্তা দিল দিল্লি। দীর্ঘ প্রায় 4 বছর বন্ধ থাকার পর শনিবার বাংলাদেশে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। গত 13 ফেব্রুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আসলে অভ্যন্তরীণ বাজারে গমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অজুহাতে 2022 সালের 13 মে থেকে ভারত গম রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর ফলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্থল বন্দরগুলোর মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত থেকে গম আমদানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এই বিষয়ে বাংলাদেশের হিলি স্থল বন্দরের আমদানিকারকরা জানাচ্ছেন, বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গমের দাম ভারতের বাজারের তুলনায় কিছুটা কম। তাই আপাতত ভারতের বাজার থেকে সরাসরি গম আমদানির সম্ভাবনা কম। তবে নতুন গম উঠতে শুরু করলে ভারতের গমের দাম কমে আসবে। তখন দেশের বাজারে কম মূল্যে গম বাজারজাত করা সম্ভব হবে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের মধ্যে বিএনপি ভাবে 209 আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212। এর ফলে মসনদ দখল করতে পারেনি কট্টরপন্থী জামাত শিবির। মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ক্রমে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করছেন অনেকেই। এসবের মাঝে দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল দিল্লি। 14 ফেব্রুয়ারি নির্দেশিকা জারি হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে আবারও গম আমদানি শুরুর আশা করেছেন ব্যবসায়ীরা। ওপার বাংলার পালাবদলে বন্ধুত্বের বার্তা দিল্লির চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।